আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে শর্ট ভিডিও আপলোড করে থাকেন তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা আপনার জন্য। একটা শর্ট ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে ট্যাগ যে সেকশনটা রয়েছে এটার কোনো ভূমিকা আছে কিনা সেটাই আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা ছোট্ট হতে যাচ্ছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তো কন্টিনিউ এই ভিডিওটাকে দেখতে থাকেন। তো চলো আজকে ওটাকে শুরু করি। আপনাদের জন্য মোবাইল স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি, তো খুব ভালো করে লক্ষ্য করুন। তো ফার্স্ট আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে এটাকে ওপেন করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যার বর্তমান কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াচ টাইমটা ডাউন আছে, প্রায় 9 মাস পর ভিডিও তৈরি করছি, ওয়াচ টাইম এই কারণে ডাউন রয়েছে। ওকে, শর্ট ভিডিওর ক্ষেত্রে ট্যাগ ইম্পর্টেন্ট কিনা, এই যে সবার লাস্ট যে ভিডিওটা দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও 3 দিন আগে আমি আপলোড করেছি, এটাই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে টাচ করছি ভিডিওটাতে, এর ডিটেইলস ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ভিডিও পারফর্ম এখানে টাচ করব আর এর র‍্যাঙ্কিংটা দেখব বর্তমানে। তো লাস্টের গ্রাফটা দেখুন খুব ভালো করে, খুব ভালো করে কিন্তু গ্রাফটা আপের দিকে রয়েছে কিন্তু, এবং খুব তাড়াতাড়ি কিন্তু ভিউজ বাড়ছে। 225টা ভিউজ এসেছে, এটা অনেকের ক্ষেত্রে অনেক কম, অনেকের ক্ষেত্রে অনেক বেশি। দীর্ঘ 9 মাস আমি কিন্তু ভিডিও আপলোড করিনি, তো আমার ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই বেশি, কারণ এখন কিন্তু চ্যানেল গ্রোথ দিকে যাচ্ছে। ওকে, আমি সামান্য টেস্ট করব, নিচের দিকে যাচ্ছি। এইবার এখান থেকে আপনি পুরো ক্লিয়ার বুঝতে পারবেন। শুধুমাত্র দেখুন নিচে শর্ট ফিড 9টা ভিউজ, 3 দিন আগে এই ভিডিওটাকে আমি আপলোড করেছি, এবং এই ভিডিওতে আমি কিন্তু কোনো প্রকার ট্যাগ ইউজ করিনি, নরমালি আপলোড করে রেখে দিয়েছি। 3 দিন ধরে আমাদের এই ভিডিওতে ভিউজ এসেছে মাত্র 9টা, যেটা ওই যে নিচে দেখতেই পাচ্ছেন। এবং আজকে এই দুপুর নাগাদ এই ভিডিওটায় কেন কি হয়েছে, কি সমস্যা হচ্ছে, সেটার জন্য আমি যে কাজ করি, এই ভিডিওতে 5 থেকে 6টা, মানে হাইয়েস্ট 5 থেকে 6টা আমি ট্যাগ ইউজ করেছি। কি কি ট্যাগ ইউজ করেছি সেটা দেখিয়ে দেবো। তো এখানে 5 থেকে 6টা ট্যাগ ইউজ করি, আর যখনই ট্যাগ ইউজ করি দেন দেখতেই পাচ্ছেন গ্রাফ কিন্তু আপের দিকে চলে গেছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে? অর্থাৎ শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু ট্যাগ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যদি রেগুলার মেইনটেইন করে শর্ট আপলোড করেন, আপনার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে। আর্নিংটা একটু কম হয়, বাট চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। এই ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে। তো আমার এই ভিডিওটা ওপেন করতে হবে। ওকে, আমি এডিট সেকশনে চলে যাচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ডেসক্রিপশন রয়েছে, সিম্পল ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, অনলি ফর দুটো ট্যাগ রয়েছে। আমি বাকি এক্সট্রা কিন্তু কোনো প্রকার ট্যাগ ইউজ করিনি, দুটো মাত্র অ্যাড করেছি এখান থেকে। আর ট্যাগ সেকশন আমি চলে যাব এখান থেকে সামান্য একটু নিচে। ওকে, এখানে রয়েছে, আর এখানে দেখুন দেখতে পাচ্ছেন কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, 9টা মাত্র ট্যাগ ইউজ করেছি, এবং এই সমস্ত ট্যাগ গুলো কিন্তু র‍্যাঙ্কিং করছে। এই শুধুমাত্র এইটুকুর জন্য, অর্থাৎ এই 9টা ট্যাগ ইউজ করেছি, তার কারণে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু পারফর্ম কিন্তু খুব ভালো করছে। আমি একটু আগে দেখেছি, অর্থাৎ ভিডিও তৈরি করার যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন দেখলাম, মানে আধা ঘন্টা আগে, আধা ঘন্টা বলছি কেন, 10 মিনিট আগে আমি দেখলাম এই ভিডিওতে ভিউজ রয়েছে 185টা। এখন ভিউজ কত দেখতে পাচ্ছেন? 225টা দেখতে পাচ্ছেন। আমি যদি রিফ্রেশ করি, এখন এটার দাঁড়ান 1 মিনিট, আমি একটু রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে বর্তমান ভিউজ কত আছে। 225 রয়েছে, 225 থাকার কথা, বাড়তে পারে না, বাড়েনি। 225 জন কিন্তু ভিউজ রয়েছে অলরেডি। এটা যদি 1 ঘন্টা পর চেক করি 250 কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা কিন্তু বর্তমানে এই ট্যাগগুলো র‍্যাঙ্কিং স্টার্ট করেছে। তো আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন এখন থেকে রেগুলার মেইনটেইন করে, যেমন আপনি লং ভিডিওতে এসইও কমপ্লিট করে লং ভিডিও আপলোড করেন, সেম ভাবে শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এসইও কমপ্লিট করে আপলোড করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু শর্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনো না করে থাকেন। আর আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে নিচে কমেন্ট সেকশন দেওয়া রয়েছে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সময় ভালো বুঝতে থাকুন। ধন্যবাদ।